চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্সের দলিল লেখক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত। মার্চ 10 তারিখ সোমবার সকাল 11টায় সমিতির 1 নম্বর মিলনায়তনত চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের এই শপথ গ্রহণ অনুষ্ঠিত। অনুষ্ঠান পরিচালনা এবং সঞ্চালনাবিধি দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর আলী। চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির 2025-2026 নির্বাচনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের আজকের শপথ অনুষ্ঠানের আমাদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উপর অর্পিত দায়িত্ব আমরা যাতে সুন্দরভাবে আমাদের সকল সদস্যদের পেশাগত মান উন্নয়নের সাথে কাজ করতে পারি এই সকলের সর্বাত্মক সহযোগিতা এবং আমাদের মাননীয় সাব রেজিস্ট্রার মহোদয়গণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা রেজিস্ট্রার খন্দকার জাবিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সদর সাব রেজিস্ট্রার ও প্রধান নির্বাচন কমিশনার সঞ্জয় কুমার আচার্য। এখানে আসার আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে। উদ্দেশ্যগুলির মধ্যে প্রধানতম উদ্দেশ্য চিটাগাঙে আমার দলিল লেখক ভাইয়েরা ভালো নাই, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের নেতৃবৃন্দের সাথে প্রাথমিক কথাবার্তা বলেছি এবং করণীয় কি সে বিষয়ে আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে। দ্বিতীয় সমস্যাটা হলো আমাদের দলিল লেখক ভাইদের এখানে বসার মতো মানসম্মত জায়গা নাই, এইটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা একটা নজিরও দেখেছি, আমি যখন নারায়ণগঞ্জে ছিলাম দলিল লেখক ভাইদের বসার জন্য সেখানে আমরা একটি ভবন বা শেড যাই বলি নির্মাণ করতে পেরেছি। সেখানেও কিভাবে করতে হবে, প্রক্রিয়াটা কি, এই বিষয়ে নেতৃবৃন্দের সাথে আমার প্রাথমিক আলোচনা হয়েছে। আমি আশা করি আপনারা যদি সহযোগিতা করেন আমি রাস্তা দেখাই দিব। যারা এই মহান দায়িত্বটি নিয়েছেন, দায়িত্ব নেওয়া মানে হচ্ছে আপনাকে একটি শপথের দায়িত্ব নেওয়া, যে শপথটা নিয়েছেন যে সবকিছু শুদ্ধরূপে শুদ্ধাচারের মধ্যে করবেন যাতে করে রেজিস্ট্রেশন ফ্যামিলি রেজিস্ট্রেশন পরিবারের মুখ উজ্জ্বল থাকে। চাঁদগাঁও সাব রেজিস্ট্রার মোহাম্মদ মামুনুল ইসলাম, পাহাড়তলী সাব রেজিস্ট্রার আলী আসগর, সদর রেকর্ড রুমের সাব রেজিস্ট্রার আব্দুস সুবহান, জেলা রেজিস্ট্রি কার্যালয়ের প্রধান সহকারী জাফরুল্লাহ, নির্বাচন কমিশনার অধ্যাপক হুমায়ুন কবির, নির্বাচন কমিশনার ইয়ার মোহাম্মদ, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলহাজ সৈয়দ আবু তালেব। আজকের এই শপথ অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং যারা মেহমান আসছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকলের প্রতি আজকে উপস্থিতির কারণে আমি কৃতজ্ঞতা জানাই। আজকে সবাই উপস্থিতির কারণে যে সুন্দর এবং যে পরিবেশ সৃষ্টি করেছি আমরা, আগামীতেও আমরা এই ধরনের সুন্দর এবং সুস্থভাবে সুন্দর পরিবেশে আমাদের পথ চলার জন্য সকলকে সহযোগিতা করার আহ্বান জানাই আজকের এই শপথ অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি। আপনাদের যে নির্বাচন খুব সুন্দর এবং স্বচ্ছ, এই সুন্দর এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনারা জয়ী হয়েছেন, সবার প্রতি রইল শুভকামনা এবং যারা বিজিত হয়েছেন তারা অবশ্যই সামনের দিনগুলোতে আপনারা আপনাদের কাজে দক্ষতায় নিজেদেরকে প্রমাণ করে সামনে এগিয়ে যাবেন এবং এগিয়ে নিয়ে যাবেন রেজিস্ট্রেশন পরিবারকে। এখানে আপনারা যারা নির্বাচিত হয়েছেন সরাসরি ভোটে, আপনাদের যে দলিল লেখক কল্যাণ সমিতি, বিষয় কল্যাণ সমিতি, আপনারা আপনাদের কাজে মনোনিবেশ করবেন এবং আমাদের থেকে আমরা যারা কর্মকর্তা আছি এখানে আপনারা এবং আমরা একই পরিবারের সদস্য এবং সবসময় আপনারাও কাজের ক্ষেত্রে সহযোগিতা করবেন এবং আমাদের থেকে সহযোগিতা পাবেন। এছাড়া আরো উপস্থিত আছেন আলহাজ এম মুক্তার আহমদ, আলহাজ আহমদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ নুরুদ্দিন চৌধুরী, আলহাজ মোহাম্মদ ইউনুস, আলহাজ মোহাম্মদ আয়ুব, বাবু মানিকলাল বিশ্বাস সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সমিতির নবনির্বাচিত কর্মকর্তা। অনুষ্ঠানত দলিল লেখক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ বাক্য পাঠ করানো হয়। C+ TV চট্টগ্রাম।